আরে হাত চালায় করো, হাতে বেশি সময় নাই। দাশু দাদা শোনো, দিদমা কিন্তু এক্ষুনি এসে পড়বেন। দিদমার নৌকোখানা আগে গোছাতে হবে। দিদমার ওই জলের কুঁজো, রূপোর পিকদানি, পাখা সব তোলা হয়েছে কিনা দেখে নাও। দিদমা আর ছোট ঠাকুর কিন্তু একখানা আলাদা নৌকোয় যাবেন, সেই নৌকোখানা আগে ছাড়তে হবে। ও আর শোনো, বলছি আমাদের অন্য কিছু মালপত্র আগের একখানা নৌকোয় বেরিয়ে গেছে তো? হ্যাঁ কর্তা, বেড়ায় গেছে। আমি একটু বাকিটা দেখতে। পালকিটা এখানে রাখো, সামনে এনে রাখো, সাবধানে, দেখে দেখে সাবধানে। ওই তো দিদমা এসে পড়েছেন। দাশু দাদা, দিদমা এসে পড়েছেন, তাড়াতাড়ি করো। ও কি গাড়ানি মা, এ যে দেখছি এলা এই কান্ডি। অত ব্যবস্থা লাগে নাকি তোমার তীর্থে যেতে? ও ছোট মামা, এসব কি কইছো কি তুমি? রানীমা না চটবট, আমার এত ব্যবস্থার প্রয়োজন নেই। আমি তো এখনো এক কাপড়ে রওনা হয়ে যেতে পারি। কিন্তু কি জানো তো, যখন যাচ্ছি বাউন দরিদ্র তাদেরও তো সেবা করতে হবে। তার উপর তুমি যাচ্ছ, হৃদয়টাও যাচ্ছ, তোমাদের সেবা যত্ন করতে হবে না ভালো করে। সে তো সব উসুল করে নেবো গা। আগে কও দেখিনি মায়ের মূর্তি কানা রাখি নৌকোয় রাখি। না না ছোট ঠাকুর, ওখানে বসার জায়গা হয়েছে, ওখানে গিয়ে আগে বসো। নৌকো এখনো আরো কিছু জিনিসপত্র উঠবে। মল্লিক মশাই, ওনাদের বসার ব্যবস্থা। হ্যাঁ রানীমা আসুন, ঠাকুর এসো এসো আসুন। ভাই ভূপাল, চৈতন্যপুরী মঠের যিনি সামন্ত, তিনি কিন্তু রানীমার সেখানে যাওয়াটা বিশেষ ভালো চোখে দেখছেন না। সাবধানে থেকো। তাছাড়া ছোট ঠাকুরও তো ওই কালীর মূর্তি নিয়ে যাচ্ছেন সেখানে। তাতে আর কি হবে রাঘব দাদা? কিছু না হলেই মঙ্গল। দেখো, কিছু লোক আছে যারা এই ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে লাভ গ্রহণ করেন। গুরুমশাই এই কথা আমাকে বারবার বলেছেন। সেই জন্যই তো গুরুমশাই ঈশ্বরে বিশ্বাস করেন না। বিদ্যাসাগর মহাশয়ের কথা বলছো রাঘব দাদা? একদিকে তো তিনি ঠিক, তিনি ঈশ্বর তুল্য কিনা তাই ঈশ্বর মানেন না। আচ্ছা রাঘব দাদা, তোমরাও কিন্তু নবদ্বীপে চলে এসো, নইলে আমি ভারী একা পড়ে যাব। দিদমা ছোট ঠাকুর তো নানান মন্দিরে আর থানে ঘোরাঘুরি করবেন, আমার তো আর অত ভক্তি নেই। ভাই ভূপাল, তোমার কি মনে হয় তোমাদেরকে একলা রেখে সেখানে আমি ভালো থাকবো? তুমি এই কথা বলছো রাঘব দাদা? তুমি তো এখানে বৌঠানের সঙ্গে রইলে আর বলছো তোমার নাকি ভালো লাগবে না। ভূপাল, তুমি কিন্তু বড্ড বার বেড়েছো। হ্যাঁ, এই কথাখানা আমি গিয়ে তোমার বৌঠানকে বলবো, আর বলবো তোমার সাথে যখন দেখা হবে তখন যেন তোমার কানটা মুলে দেয়। আচ্ছা সে হবে কোন রাঘব দাদা, আমার তাতে কোনো আপত্তি নেই, তোমরা কিন্তু চলে এসো।
দেখো দেখিনি রানীমা, মারে কত খুশি খুশি নাচছে। হবে নাই বা কেন, মা যে ঘুরতে যাচ্ছে। তবে হ্যাঁ ওমা, আমি কিন্তু সভ্য তো তোরে নিয়ে ঘুরতে পারবো না, তখন কিন্তু আবার মান করিস নে। অষ্টমদের আঁকড়ায় তোরে নিয়ে গেলে হনত্ব বাঁধবে রে মা, মনে রাখিস কথা কেন? তা গা ছোট বচ্চাজি, তুমি সর্বক্ষণ মাকে দেখতে পাও তাই নি? না গো না রানীমা, সব সময় কি আর সে ধরা দেয় নাকি? তবে জানো রানীমা, আমি সর্বক্ষণ মনে মনে তার উপস্থিতি টের পাই। মা যেন কথা কয় আমার সঙ্গে, সে কথা কানে শোনা যায় না, কিন্তু অন্তরে বোঝা যায়। এই দেখো নে, দেখো দেখো মারে, মা এখন কেমন সদানন্দ রূপে রয়েছে। জয় মা, জয় মা।
রানীমা গো, তুমি কি অপূর্ব মায়ের নাম নিলে গা? মন প্রাণ সব চুরিয়ে গেল। তা গা, আর কত দেরি কও দেখি নিয়ে আমরা কখন রওনা দেব? পরান কানা যে আকুলি বিকুলি করছে গো হরিনাম শোনার জন্য। ও ছোট মামা, হবে গা হবে, একটু ধৈর্য ধরো দেখিনি। ছেলে মানুষের মতো অস্থির হয়ে পড়ে বড়। ও ভোপাল, এবার কি দেখো দেখিনি ওদিকে কতদূর হলো, এবার কিন্তু তাড়া দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দিদমা, এক্ষুনি যাচ্ছি। যাও দেখি দে, যাও। আগে কথা, নবদ্বীপের যোগপীঠের মহান্ত এই পত্রখানা পাঠিয়েছেন। আমি ওদিকটায় আছি। হ্যাঁ দিদমা, এই যোগপীঠ মঠ আবার কি ব্যাপার? যোগপীঠ নবদ্বীপের আর একখানা গোষ্ঠী। কেন তিনারা আবার আমার যাওয়া নিয়ে কি লিখেছেন শুনি? রাঘব দাদা, এই পত্রখানা দিদমাকে একটু পড়ে শোনাও তো, দেখো ওনারা কি লিখেছে। আমি একটু দেখি নৌকোগুলো সব গোছানো হলো কি। দিদিমা, এতে লেখা আছে যে যোগপীঠ মঠ আপনাকে স্বাগত জানাচ্ছে। যদু গোসাইয়ের সাথে এরা কিন্তু একমত নন। ওটা ধর্মক্ষেত্রে কত ভাগ কত গোষ্ঠী তার ঠিক নেই। রানীমা, নবদ্বীপ ধাম তো শুনেছি প্রেমের ক্ষেত্র। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে হরি নামে সকলে মাতিয়ে তুলেছিলেন। সকলে একসঙ্গে একজোট হয়ে হরিনাম করেছিল। তাহলে সেখানে কিসের এত দলাদলি গা? কিসেরই বা এত বাগাবাগি দমনে? আমরা তো সেখানে এখনো পৌঁছতেই পারলুম রে। মারে, সেখানে গিয়ে আমাদের সব বাগাবাগি সব দলাদলি শেষ করে দিতে হবে মা। চতুর্দিকে শুধু দমনে হিংসুটে পানা। তাই যেন হয় ছোট বচ্চাজি, তাই যেন হয়। তুমি যেন ওখানে গিয়ে সব হিংসে মিটিয়ে দিতে পারো। দিদমা, দিদমা, এদিকে এক সমস্যা হয়েছে। আবার কি সমস্যা হলো ভোপাল? মাঝিরা বলছে এখন নাকি কিছুতেই নৌকো বার করা সম্ভব নয়। কাল সূর্যোদয়ের আগে আমরা কোনোভাবেই রওনা দিতে পারবো না। নদীতে নাকি স্রোতের টান নেই। আমরা এখন কি করব? চলো আমার সাথে চলো, একবার গিয়ে দেখি ওখানে কি হলো। চলো তো। রানীমা, রানীমা, ওদিকে তো বড় সর্বনাশ হয়ে গিয়েছে। মাঝিরা সবাই চলে গিয়েছে। সে কি কথা মল্লিক মশাই, সব আপনি কি করছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না রানীমা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আসলে ওই মাঝিরা সবাই নবদ্বীপের লোক। আমি বুঝে শুনেই ওদেরকে নিয়োগ করেছিলাম, যাতে পথে ঘাটে যদি কোনো বিপদ হয় রক্ষা করতে পারে। তাছাড়া আপনি তো জানেন রানীমা, ডাকাতের ভয়ও আছে। ওদিকে নদীর চোরার স্রোতও রয়েছে। আমি এখন কি করব কিচ্ছু বুঝতে মল্লিক মশাই যে এসে পত্তরখানা দিয়েছিল সে ঠিক কোথায় গেছে তার খবর করুন। আমার যেন কেমন কেমন ঠেকছে। নাই মশাই,
তো কেউ নাই। ওই যে লোকখান পত্তর দিতে আইছিল ওই মাঝিদের সঙ্গে কি যেন কথা কইছিল, তারপরে মাঝিরা হঠাৎ কইলো তারা আর যাবে না। তারপর আর এখানে কাউরে দেখা যাচ্ছে না। সে কি? কি হবে, কি হবে তাহলে এখন? ওরে রে, এক কাজ কর দেখিনি, আমরা পায়ে হেঁটে রওনা দেবো। হ্যাঁ, আমরা পায়ে হেঁটে চল আমাদের কিনে ছোট মামা, এত দূরের পথ তুমি পায়ে হেঁটে যাবে? কেন রে? ছোট ঠাকুর, তারও তো আয়োজন করতে হবে। দিদমা যাবেন, অনেক বেশি সময় লাগবে। আমরা নৌকোতেই রওনা হব ছোট চাচি, তুমি কোনো চিন্তা করো না, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। রাঘব, গোপাল, তোমরা তাড়াতাড়ি ব্যবস্থা করে ফেলো দেখিনি। আর আমি খুব ভালো করে বুঝতে পারছি নবদ্বীপের কিছু কিছু গোষ্ঠী এই শত্রুতা করছে, কিন্তু আমরা কিছুতেই হারবো না ছোট চাচি। একবার যখন তীর্থে রওনা হয়ে গেছি তখন বাড়ি আর ফিরে যাব না। শোনো গোপাল, দেখো আজ রাতের মধ্যে রওনা হওয়া যায় কিনে, বা কাল সকাল সকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে, কেমন? হ্যাঁ দিদমা, রাঘব দাদা চলো। বোঝো কান্দি, কোথায় কৃষ্ণলীলে দেখতে যাচ্ছিলাম, মাঝখান থেকে কি বেপত্তি। মানুষ যে কবে আর ঈশ্বরের মর্মখানা বুঝবে কে জানে। আমা আজ আর যাওয়া হবে না। গোসাই, মাঝিরা দেখছি এখানেই রয়েছে। তার অর্থ রানীমা আসতে পারেননি এই ধামে। এই মাঝিদের কাছে যাও ভুবন, গিয়ে জিজ্ঞাসা করো ওপারের কি খবর। যে আগে গোসাই, যতদূর শুনলুম ওই রানীমা নাকি সহজে হার মানেন নে। এ কৃষ্ণধাম, মহাপ্রভু স্বয়ং এই ধামে বিচরণ করেছেন, আর এই ধামে ওই ম্লেচ্ছ রানীর ঠাঁই হবে ভেবেছ? একই মন্দিরে রাধা মাধব আর কালীর পুজো। হ্যাঁ, ছি 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 ছি। হরি হে, ক্ষমা করো, ক্ষমা করো, হরি ক্ষমা করো। গোসাই, মাঝিরা তো এখানে চলে এসেছে, তবে ওরা বলছে অন্য মাঝি নিশ্চয়ই জোগাড় হবে, আর রানীমা কালী মূর্তি নিয়ে আসছেন গোসাই। শাক্ত ধর্মের প্রচার হবে এখানে? আরে যে ঘোর অনাচার, সর্বনাশ। এই এক কাজ করো, ঘরে ঘরে এ রটনা করে দাও, ওই ওই ম্লেচ্ছ রানীকে যেন কেউ বিশ্বাস না করে। শাক্ত পূজার প্রচার করতে আসছে এখানে। শাক্ত পূজার অর্থ হলো বলি। তন্ত্র মতে শাক্ত পূজায় নরবলিও হয়। যে ঘোর অধর্ম। হে প্রভু,
হে দীনবন্ধু, রক্ষা করো মোদের। অধর্মকে যেন বিনাশ করতে পারি সেই শক্তি দাও প্রভু, শক্তি দাও।